কিন্তু মধ্যখানে জায়গাটা ফাঁকা আছে, একটু পূরণ করেন, একটু পূরণ করেন। এই ফাঁকা জায়গা পূরণ করতে করতে ওয়াজ শেষ। আর দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে এসো বাবু, একটু আগে এসো বাবু, এখানটা আগে আসো না, এখান থেকে চলে আসো না, একটু আগে আসো। এই তোমরা ছেলেগুলো দাঁড়িয়ে আছো যে, এখানে এসে বসে যাও এদিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নওজোয়ান তরুণেরা, ইলমুদ্দিন আল্লাহর বান্দা তোমাদের মতো একজন নওজোয়ান, কিন্তু ছিল আল্লাহর ওলি। ইলমুদ্দিন 19 বছরের ছেলে, আল্লাহর ওলি ছিল, নবীর বড় পিয়ার আশিক ছিল। রাজপালের সামনে গিয়ে দাঁড়াইলো, বুকের কাপড়ের ভিতর থেকে ছুরিটা বার করলো। যেমন রাজপাল বলল বেশ করেছি, ইলমুদ্দিন বুকের ভিতরে ছুরিটা কেটে দিল। রাজপাল লটকে পড়ে গেল, আদালতে দাঁড় করিয়ে দিল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল। কয়েকদিন পরে জজ কোর্টে দাঁড় করানো হলো। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, ইলমুদ্দিন রাজপালকে কেমনে মারলে বলো? ইলমুদ্দিন চোখের পানি ফেলে বলেছিল, নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার প্রাণ। নবীর চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে যেমন জবাব দিয়ে দিল। আদালতে জজ তার বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হবে। 1929 সাল ছিল, অক্টোবর মাস ছিল, তারিখটা 31 তারিখ ছিল। প্রহরের সময় এই যুবক, নওজোয়ানরা, আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। জিজ্ঞাসা করলো, শেষ ইচ্ছা কি বলো? বলে, শেষ তামান্না একবার কোরআনটা বুকে নেব, কোরআনটা চুমা দিয়ে মৃত্যুবরণ করে নেব। কোরআনটা বুকে দিল, কোরআনটা চুমা দিয়ে মায়ের কোলে ফিরিয়ে দিল। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড় পরিয়ে দেওয়া হলো। জান্নাতের হাতে সময় হয়ে গেল, দড়িতে গলায় ফাঁস দিয়ে দেওয়া হলো, যেমন টান দিয়ে দেওয়া হলো। চেহারাটা ঝুলে গেল, লাশ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যেমন হয়ে গেল, লাশটা বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, খুশবু লাগিয়ে দেওয়া হলো, সুরমা লাগিয়ে দেওয়া হলো, কাপড় লাগিয়ে দেওয়া হলো, সুন্দর করে চেহারাটা সাজিয়ে দেওয়া হলো। নতুন পোশাক সুন্দর খাটের মধ্যে চড়াইয়ে লাখ লাখ মুসলমানেরা জানাজায় জামায়াতে হাজির হয়ে গেল। সবার মনটা বড় খারাপ দেখা গেল, সবার চোখে যেন পানিতে ছলছল করছিল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটার জানাজা হয়ে গেল। আল্লামা ইকবাল ওই সময় হায়াতে ছিল, সবার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সবাই এক সুরে মহান মালিকের দরবারে বলছিল, আল্লাহ ইসলামের জন্য জীবন দিয়েছে নওজোয়ানটা, নবীর বড় আশিক। আল্লাহ পাক কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক কবরটা জান্নাতি মেওয়া দান করে দাও, আল্লাহ পাক কবরটা জান্নাতির টুকরা বানাইয়ে দাও, নূর আলা নূর করে দাও। সবাই কবর দিয়ে দিল, সবাই মাটি দিয়ে দিল, মাটি হয়ে গেল। একদিন কেটে গেল, 2 দিন পার হয়ে গেল, আল্লাহর বান্দার লাশ হয়ে রইল। 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস কেটে গেল। 3 মাস কেটে যাওয়ার পর প্রশাসন হাজির হলো, 2 জনকে কবরে নামিয়ে দিল। কবরটা খনন করা হলো, লাশ তোলা হবে। হাজার হাজার মানুষেরা, ওই হাদিস তবলিগি দেওবন্দি ওয়াহাবিরা, ওরা সেই দিন বলেছিল লাশ কি আর আছে নাকি, পচে গলে গেছে। তাই তো সবাই নাকে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। হাজার হাজার মুসলমানেরা কবরে মাটি নিয়ে পকেটে ভরছিল। সবাই হিন্দু সমাজের মানুষেরা জিজ্ঞাসা করছিল, তোমাদের পকেট থেকে এত কেন সুগন্ধ বার হয়? কি এমন নিয়ে যাচ্ছে বলো? বলে, কবরে মাটি নিয়ে যাচ্ছে। বলে, কেন এত সুগন্ধ বার হয়েছে? তোমরা কি খবর পাও নাই? আল্লাহর ওই বান্দা নওজোয়ান যুবকটার লাশটা
কবর থেকে ওঠানো হয় 3 মাসের লাশ। আল্লাহ পাক কেমন ভাবে তার লাশকে এত সুন্দর করে জিন্দা হালতে রেখে দিয়েছে, যেমন চেহারা নূরওয়ালা ছিল দ্বিগুণ আল্লাহ নুরানি করে দিয়েছে। এত আল্লাহ পাক জান্নাতের খুশবুটা তার চেহারায় দান করে দিয়েছে, সেই খুশবুটা কবরের মাটি পর্যন্ত সুগন্ধময় হয়ে গেছে। কবরের মাটি এত পরিমাণে সুগন্ধ হয়েছে, আমরা থাকতে পারি না। কবরের মাটি নিয়ে পকেটে করে বাড়ি চলে যায়, আগে কবরের মাটিটা ঘরে রেখে দিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, মরা বলিও না। 100 বছর হয়ে গেল, 200 বছর হয়ে গেল, ওই আল্লাহর ওলি ঈসা রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের গ্রামের সরজমিনে কত মানুষ আছে মানে না, কত মানুষ আছে মানে না, কত মানুষ আছে সালাম দেয় না, কত মানুষ আছে কদর করে না, কত মানুষ আছে ইজ্জত করে না। 100 বছর হয়ে গেল, 400 বছর হয়ে গেল, তার নামে গোটা গ্রামের নাম হয়ে গেল। কেন ওলি মানলে না? আল্লাহ কোরআনে বারবার বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরা মরে না, ওদের দেহ পোকাতে ছোঁয় না, ওদের কাপড় ময়লা হয় না। 400 বছর আগে যেমন জিন্দা ছিল, আজও পাক পবিত্র মাজার শরীফে তেমনই জিন্দা রয়। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে মরা বলিও না। তারা জীবিত আছে, তারা খায়, তারা পান করতে পারে, তারা জিকির আজকার করে, তারা নামাজ পড়ে, তারা সিজদা করে। আল্লাহ পাক বলে, বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, এবং আমি আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিই কবর দিই। মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, এক আল্লাহকে মানতে হবে, নবী মানা লাগবে। আমরা তো বিশ্বাস করি হায়াত মওতের মালিক, বিশ্বাস করি জান্নাত জাহান্নামের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কিন্তু এক আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা আমি এক আল্লাহর সঙ্গে যেন শরীক করিও না। ওলি মানবে, সালাম দেবে, কিন্তু সিজদা করিও না। মহিলারা ওই জায়গায় যেন প্রবেশ করিও না। মাজারে যাও, কিছু কিছু মানুষ আছে আবার মাজারে গিয়ে সিজদা করে। আমার মাদ্রাসার ছেলের একবার আমাকে বললো, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না। এই কথাটা শুনেন, খুব মজার কথা। তাই বললাম বেশ, একবার নিয়ে যাব। হয়ে গেল অনেক কয়েক বছর, তখন তো এইসব হয় নাই। এই যে কি মন্দির হয়েছে গো, হ্যাঁ জগন্নাথ, তখন হয় নাই। তো মাদ্রাসার ছেলেরা আমি বর্ধমান থেকে নিয়ে এসে হাওড়া, ওখান থেকে ভলভো বাসে ধর্মতলায় ভলভো বাসে উঠিয়েছি, এসি বাস। মাদ্রাসার ছেলেরা, দেখবেন মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়। কি বলছেন? মানে বাপের 4-5টা ছেলে, যে ছেলেটা একটু বদ হয়, দুষ্ট হয়, বাপ মার বাগাতে পারে না, লে ওই ছেলেকে মাদ্রাসায় দে, মৌলবি সামলা। কি বলছেন বলেন? না না, আমিও একদিন তালবিলিম ছিলাম, বিশ্বাস করেন। কিন্তু ওই তালবিলিমটা যখন কোরআন দুলে দুলে পড়তে শুরু করে দেয়, ওই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। কি বলে? মাদ্রাসার তালবিলিম। তোরা সব বসে আছে, তা আমিও বসে আছি। হঠাৎ করে এক তালবিলিম তখন আমাকে এসে খোঁচা মেরে বলছে, হুজুর মাল গোলমাল। মানে কিরকম? বলছে তাকিয়ে দেখেন, বাস দেখবেন অনেক বাসে ডান দিকে আছে কালী ঠাকুরের ছবি, আর বাসে ওই বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। এই ড্রাইভার 4টে ধূপ নিয়ে একবার কালী ঠাকুরকেও দেয়, একবার মাজারেও দেয়। এ বেটা হিন্দু না মুসলমান? মানে হে তো গোলমালি বটে। তাই আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার নাম? ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি হিন্দু না মুসলিম? জিজ্ঞেস করতে পারছি না। ভাই আপনার নাম? বলে আমার নাম আব্দুল জব্বার। আমি তো খাঁটি মুসলমান। তো
তা নাম যখন এত সুন্দর, তাই দুরকম রেখেছো কেন? বলে আপনি বুঝবেন না, দুরকম রেখেছি। এখান থেকে দীঘা যাবো, দীঘা রাস্তা যে গাড়ি ঘোড়া এত চাপ, কখন কোন দিক দিয়ে কে যে ঠুকে দেবে, দুরকম রেখেছি। একজন পিছন দিকটা দেখবে, সামনের দিকটা দেখবে। এ বাবা, ঠাকুর যদি গন্ডগোল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। এবার বলেন, এই বিশ্বাসে কি ঈমান থাকবে বাবা? এই দু নৌকায় যদি পা দেন, ঈমান টিকবে না। এইরকম করলে চলবে না বাবাজিরা, ভাইরা আমার। পৃথিবীর জমিনে সর্ব অবস্থার সর্বক্ষণের মালিক কিন্তু এক আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি আসমানের দিকে তাকাও, তুমি আল্লাহকে খুঁজে পাবে। মধুর মিষ্টির দিকে লক্ষ্য করো, রিসার্চ করো না, দেখো আমি আল্লাহকে খুঁজে পাবে। বান্দাকে বারবার কোরআনে আল্লাহ পাক বারবার বলছেন, গবেষণা করো, গবেষণা করো। পৃথিবীর জমিনে যত বড় বড় খ্রিস্টান ধর্মের পাদ্রী যারা, বৈজ্ঞানিক যারা গবেষণা করলো কোরআন নিয়ে, তারা সব ছুটে এসে কালমা পড়ে মুসলমান হলো। ওই কোরআনে 114টা সূরা আছে, ঠিক কিনা বলেন? এই শুনছো তোমরা, যুবকরা শুনছো? ওই কোরআনে 114টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা পিঁপড়ে। সূরা আছে 19 নম্বর পারা, সূরার নাম সূরা নামাল। নামালের বাংলা হলো পিঁপড়ে। আল্লাহ পিঁপড়ে দিয়ে সূরার নামকরণ করলেন কেন জানেন? আল্লাহ পাক বললে, বান্দা মানুষের সঙ্গে পিঁপড়ের বড় মিল। মানুষের পাকস্থলী একটা, কিন্তু পিপিলিকার পাকস্থলী হলো দুইটা। মানুষ যেমন বাজার করে, পিপিলিকারাও বাজার করে। মানুষদের মধ্যে যেমন বিচারাচাল্যয় হয়, পিপিলিকার মধ্যেও হয়। মানুষ যেমন সুন্দর করে ঘর বানায়, পিপিলিকারাও ঘর বানায়। মানুষদের ভিতরে যেমন রাজা আছে, পিপিলিকার মধ্যেও তেমন রানী আছে। তবে মানুষেরা দল ছাড়া হয়, পিপিলিকা কোনোদিন দল ছেড়ে যায় না। মানুষেরা গুরু মানে না, আর পিপিলিকারা গুরু যেই দিকে যাবে সবাই লাইন দিয়ে ওই দিকে যায়, গুরুকে ছেড়ে কোথাও যায় না। আল্লাহ পাক বললেন, পিপিলিকা নিয়ে গবেষণা করো। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, 19 নম্বর পারা, সূরার নাম সূরা নামাল, পৃষ্ঠা নম্বর 14, আয়াত নম্বর 18। ওয়ালাক নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু সাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম। সুলাইমান, খুব ভালো করে শোনেন, 3 মাইল দূরে সুলাইমান নবী দেখতে পাচ্ছে রাস্তা দিয়ে পিপিলিকা যাচ্ছে। কত মাইল দূরে? কত মাইল দূরে? 3 মাইল দূর থেকে সুলাইমান নবী বলছে পিপিলিকার, কোরআন বলছি, কোরআন, সুলাইমান নবী বলতেছে, পিপিলিকার দল রাস্তা ক্লিয়ার করো, না হলে মারা যাবে। প্রশ্ন হলো, আচ্ছা 3 মাইল দূর থেকে যদি কেউ বলে, পিপিলিকা কি শুনতে পাবে? কোরআন বলছে হ্যাঁ শুনতে পায়। সুলাইমান নবী বলল, পিপিলিকা শুনতে পেল, রাস্তা সব ক্লিয়ার করে দিল, সুলাইমান নবী যাবে। 3 মাইল দূর থেকে সুলাইমান নবী বললে, পিপিলিকা যদি শুনতে পায়, দয়ার নবী মদিনা শরীফে আছে, আর ঈশানগরীর মানুষেরা নবীকে যদি সালাম দেয়, এই সালাম কেন নবী শুনতে পাবে না? ভাবেন, ভাবেন। এ মুসলমান ভাইরা আমার, জার্মানের বড় এক বৈজ্ঞানিক কোরআন পড়ছিল, কোরআনের ভুলবার করবো বলে, ঠিক এই জায়গায় যেমন এলো, তখন চিৎকার করে বলল, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, কোরআনে কোনো ভুল নাই। এই তো কোরআনে ভুল পাওয়া যায়। কি ভুল? বলে পিপিলিকার তো কোনো কান নাই। পিপিলিকার কান আছে? যে জানেন, আপনারা জানেন পিপিলিকার কোনো কান, আর কান যদি না রইলো তো পিপিলিকা শুনলো কেমন করে? এই কথা বুঝছেন আপনারা?
সুলাইমান নবী, কোরআন বলছে সুলাইমান নবী বলল, পিপিলিকা শুনলো, রাস্তা ছেড়ে দিল। আর জার্মানের বৈজ্ঞানিক বলতে রিসার্চ করলাম, পিপিলিকার কোনো কান নাই। তবে সুলাইমান নবী বলল, পিপিলিকা কেমনে শুনতে পেল? জার্মানের বৈজ্ঞানিক 1 বছর 2 বছর রিসার্চ করলে হবে না, রিসার্চ কর 12 বছর রিসার্চ করার পর কোরআনটা এসে চমা দিল, কোরআনটা বুকে আঁকড়ে নিল। সাংবাদিকরা প্রশ্ন করলো, ও জার্মানের বৈজ্ঞানিক ডক্টর উইলসন, তুমি তো বলেছো কোরআনে ভুল আছে, তবে কেন কোরআনটা বুকে নিলে, কোরআনে কেন চমা দিলে? ওই দিন জার্মানের বৈজ্ঞানিক বলল, 12 বছর রিসার্চ করে জানতে পারলাম এই পিপিলিকার কান নাই, তবে পিপিলিকা শুনতে পায়। কেমনে শুনতে পায় জানো? পিপিলিকার পায়ে সেন্সর বসানো আছে, ভাইব্রেশন বসানো আছে, পিপিলিকা পায়ের মাধ্যমে শুনতে পায়। তাই তো কোরআন পাকে কোনো ভুল নাই। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আমেরিকার বড় এক পাদ্রী মৌমাছি মধু নিয়ে গবেষণা করলো, আর আল্লাহ পাক কোরআন পাকে মৌমাছি দিয়ে সূরা দিলেন। পবিত্র কোরআনের 14 নম্বর পারা, সূরার নাম সূরা নাহাল। নাহালের বাংলা হলো মৌমাছি। আজ 13 নম্বর পৃষ্ঠার 69 নম্বর আয়াত আল্লাহ মৌমাছি নিয়ে আলোচনা করলেন। আমেরিকার মৌমাছি আর বাংলার মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। একটা মৌমাছির চাকে হাজার হাজার ঘর আছে, সব সমান সমান ঘর, ওখানে বাথরুম আছে, ডাইনিং আছে, বেডরুম আছে। আবার ওই মৌমাছি চাকের ভিতরে 25 থেকে 30 কেজি করে মধু থাকে। এত ওজনওয়ালা বাসা কেমনে ঝুলে থাকে? নাট নাই, স্ক্রু নাই। বলো, এই মৌমাছির ব্রেনে এ বুদ্ধি কে দেয়? কে দিল? আমেরিকার বড় এক পাদ্রী, বড় এক ধার্মিক মানুষ, খ্রিস্টান ধর্মের অনুসারী, কয়েকজনকে সঙ্গ নিল, মৌমাছি মধু নিয়ে রিসার্চ করলো। আর আল্লাহ পাক জানিয়ে দিল, ওই মৌমাছির দিকে তাকিয়ে দেখ, মৌমাছি নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি সালাম করে। আকাশের যত প্রাণী আছে, জমিনের যত প্রাণী আছে, সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে। তবে মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? একদিন দয়ার নবী জিজ্ঞাসা করছেন, এ মৌমাছি, তোমরা তো এই ফুলে ওই ফুলে বসো, রস সংগ্রহ করো, বলো তোমাদের মধু কেন এত মিষ্টি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দয়ার নবী মায়ার নবীর মোহাব্বতে দরুদ পড়ি, মোহাব্বতে নবীর নবীর নামে গান গাই, সালাম পড়ি, নবীর নামে গান গাই, দরুদ পড়ি। এই দরুদের কারণে আল্লাহ মধুকে এত মিষ্ট বানিয়ে দেয়। তাই তো আমেরিকার দেশের পাদ্রীটা 13 জন মিলে এই মৌমাছি নিয়ে গবেষণা করলো, আর ছুটে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? ঝিনুক মাঝে কে দিল মুক্তা মনির হার? আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল? ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল?
সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে মেলে আর মেলে না কণ্ঠ গলা, আর মেলে না কণ্ঠ গলা, বুড়ো আঙুলের টিপ আর আল্লাহ তাআলা আছে নাকি জন, প্রমাণ হলো ঠিক। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গবেষণা করো, কোরআন পড়ো, কোরআনকে বুকে আঁকড়ে তুলে নাও। এই কোরআন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বুকে তুলে নাও, কোরআনকে চুমা দাও। কোরআন পড়লে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআনে হাত বোলালে সওয়াব। মহিলাদের জন্য সিন্নি দেওয়া, আচ্ছা কিয়ামটা হোক না, তারপর দেবে 10-15 মিনিট পরে দেবে, কিয়ামটা হোক বাবু, কমিটির ছেলে যারা, কিয়াম হোক তারপরে সিন্নিটা দেবে। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, কোরআনকে বুকে তুলে নাও, আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। কে কে? আল্লাহ। যখন ওমরে ফারুক কালেমা পড়ে নাই, কোরআন বুকে নেয় নাই, জিরো ছিল, ওমরে ফারুক হিরো হলো তখন কোরআনকে বুকে আঁকড়ে নি কালেমা পড়ে ইমানদার হয়েছে যখন। আচ্ছা বলো না, আমরা জিরো আছি না হিরো আছি? এখন তো জিরো জিরো, না কোরআন জানি না কোরআন পড়ি। কি বলে? মুসলমান হয়ে কোরআন পড়লাম না। বামুনের ছেলে আল্লাহর ওলি হলো, ওই বাংলাদেশে বাড়ি, পাবনা বলে একটা জেলা আছে, পাবনা জেলা, নাম শুনেছেন আপনারা? পাবনা জেলা। বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। ওই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করলো। বাবার কাছে বসে গেল, বাবা যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে দিল, মানে বামুন হয়ে গেল, ব্রাহ্মণ হয়ে গেল। বাবা ঘরে থাকে তো ছেলে পুজো করতে যায়, গলায় পইতে নিয়েছে, দুর্গা পুজো করে, দেব দেবীর পূজা অর্চনা করে। রাতের বেলায় ওই ছেলেটা গুনগুন করে বেদ রামায়ণ পুরাণ পড়ে। তারই ধর্মগ্রন্থে লেখা আছে নবীর কথা। কোথায় লেখা আছে? কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দাদা সকাল পক্ষাস মাধবে মাসি মাধবা জাতং দত্তা সাত পুতরা পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণব। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে ঈশ্বরের দাস, মানে আল্লাহর বান্দা। আরবি হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দর মর, আরবি করলে হবে আমিনা। নাম হবে তার নরসংসা, নাম হবে তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। ওই বোলপুর শান্তিনিকেতনে বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর
1934 সালে নবী দিবস পালন করেছিলেন তিনি। হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালরা ওই নিমন্ত্রণে হাজির হয়েছিল। সেই দিন হিন্দু সমাজের মানুষেরা প্রশ্ন করেছিল, ও বিশ্বকবি রবি ঠাকুর, তুমি তো ঠাকুর বংশের কীর্তি সন্তান, কেন ইসলাম ধর্মের ধর্মগুরু নবী মুহাম্মদের জন্ম দিবস পালন করছো? ওই দিন বিশ্বকবি রবি ঠাকুর বলেছিল, আমার জানা মতে ইসলাম ধর্মের গুরু, জগৎ গুরু, কল্যাণকর্তা, মানব জাতির মহান নেতা, মানব জাতির মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী মুহাম্মদের আদর্শ জীবনী আমি বললাম, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই, তবে চাঁদে দাগ আছে, তার চরিত্রে কোনো দাগ নাই। ওই গৌতম বুদ্ধ, বুদ্ধ ধর্মের মানুষ যারা, গৌতম বুদ্ধ যখন মারা যাবে, মৃত্যু হবার 3 দিন আগে হাজার হাজার ভক্তরা গিয়ে বলেছিল, আনন্দ বলে এক ভক্ত দাঁড়াইল, ও গুরুজি আপনি তো মারা যাবেন, ধর্মগুরু বলে মানব করে। ওই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমি শেষ বুদ্ধ নয়। পৃথিবীর জমিনে একটা বুদ্ধ আসবেন, নাম হবে তার মৈত্র, যিনি জীবনে কোনোদিন কোনো কাউকে আঘাত করবে না, হাত দিয়ে নয়, জবান দিয়ে নয়, তরবার দিয়ে নয়, যিনি জীবনে কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এ আমার নওজোয়ান যুবকেরা, ওই যে বাংলাদেশের এক ছেলের কথা বলছিলাম, ছেলেটার নাম সুশান্ত, বাবার নাম শশীকান্ত। ওই ছেলেটা বেদ পুরাণ পড়ে সন্ধ্যাবেলায় নবী মুহাম্মদের নাম যখন পেয়ে গেল, নবী মুহাম্মদের নাম পাওয়া মাত্রই বাবাকে প্রশ্ন করলো, বাবা জগৎগুরু কল্যাণকর্তা কে হবে? তো বাবা বলে, কেউ বলেছে শ্রী চৈতন্যের কথা, কেউ বলেছে রামকৃষ্ণের কথা, কেউ বলেছে স্বামী বিবেকানন্দের কথা। পণ্ডিত জওহরলালকে জিজ্ঞাসা করেছিল, ও পণ্ডিত জওহরলাল নেহরু, সর্বশ্রেষ্ঠ জাতি কারা আর সর্বশ্রেষ্ঠ মহামানবটাই বা কে? পণ্ডিত জওহরলাল নেহরুর মাথায় টুপি ছিল লম্বা, কিস্তি টুপি মানে লম্বা টুপি, আর পোশাক ছিল শেরওয়ানি, হাতে ছিল একটা লাঠি, ইসলামী পোশাক পরতে বড় ভালোবাসতো। ওই পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহামানব হলেন তিনি, যার চরিত্রে কোনো দাগ নাই, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর শ্রেষ্ঠ জাতি হলো তারা যারা কোরআন পড়ে আর অন্যকে কোরআন শেখায় যারা। ভাইরা আমার, সুশান্ত ভট্টাচার্য আল্লাহর ওলি কেমন করে হলো একবার দেখেন। সুশান্ত ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট করার পর যখন বেদ রামায়ণ পড়ল, নবী মুহাম্মদের কথা জানতে পারলো, বাবার সামনে গিয়ে বলল, বাবা নবী মুহাম্মদের প্রতি নাজিল হয়েছে যে কোরআন, ওই কোরআনটা পড়ার আমাকে একটু অনুমতি দেয়া হোক। বলে, খোকা সব পড়বি কিন্তু কোরআন পড়িস না, সব পোশাক পর, মুসলমানদের পোশাক নয়, সব সবার সঙ্গে বন্ধুত্ব কর, কিন্তু মুসলমানদের সঙ্গে করিস না বাবা। বলে, না বাবা তোমার কাছে আর কিছু চাইবো না, শুধু কোরআন পড়ার অনুমতি দাও। হে যুবক, হিন্দু ঘরের বামুনের ছেলে, ওই সুশান্ত তার নাম, রাতের বেলায় গুনগুন করে দৌড়ে গেল, ইমাম সাহেবের কাছে দৌড়ে চলে গেল, মুহাম্মদের নাম উচ্চারণ করে আর বলে, মুহাম্মদের প্রতি কোরআন নাজিল হলো, এই কোরআনটা আমি শিখতে চাই। তো ইমাম সাহেব বলে, বাবা বিশ্বাস করে আজ থেকে পানি নেওয়া লাগবে, আর অপবিত্র থাকা নয়। কোরআন হিন্দুরাও পড়তে পারো, খ্রিস্টানরাও পড়তে পারো, কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন কেউ
ছুঁইতে পারবে না। ছেলেটা পেশাব করে পানি নেওয়া শুরু করে দিল। রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে ইমাম সাহেবের কাছে যেতে লাগলো, আলিফ বা তা শুরু করলো। কয়েক মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখে নিল। এই ছেলে রাতের অন্ধকারে মধুর কণ্ঠে বাড়িতে বসে বসে কোরআন পড়ে। বাবাও জানে না, মাও জানে না, আমার ছেলে আমারই ঘরে ঠাকুর ঘরে বসে কোরআন পড়ে। এলাকার মানুষ কান লাগিয়ে শোনে, দিকে দিকে জানাজানি হয়। মায়ের কাছে নালিশ করে দিল, বাবার কাছে জানিয়ে দিল, সঙ্গে সঙ্গে ঘর থেকে তারে বার করে দেয়া হলো। আচ্ছা আচ্ছা, মহিলাদেরকে সিন্নি দেন গে, জান দেন, মহিলাদেরকে সিন্নি দেবেন? আচ্ছা দেন, অসুবিধা নেই। মহিলাদেরকে কমিটি ছেড়ে সিন্নি বিতরণ করেন। এ মুসলমান ভাইরা আমার, আমার মা বোনরা, ওদিকে সিন্নি বিতরণ কোথায় হচ্ছে বলে দেওয়া আছে। মা বোনটা আপনার সিন্নি নেন গা, অসুবিধা নেই। আমার ভাইরা শোনেন, ওই মুসলিম হিন্দু ঘরের ছেলে সুশান্ত তার নাম, ছেলেটাকে ঘর থেকে যখন বার করে দেয়া হলো, ওই ছেলেটা জমি জায়গা সম্পত্তি ত্যাগ করলো। ছেলেটা একটা বই লিখলো রাতের অন্ধকারে। বইটার নাম দিল বেদ পুরাণে আল্লাহ মুহাম্মদ। ওই বইয়ের ভিতরে লিখলো নবী ছাড়া কোনো গতি নাই, আর ওলি ছাড়া নবী পাওয়া সম্ভব নয়। সুশান্ত ভট্টাচার্য বাবা মা ত্যাগ করে দিল, জমি জায়গা সম্পত্তি লাথি মেরে দিল, একাকী হয়ে গেল। বুকে কোরআনটা বুকে তুলে নিল। এই কোরআন পড়তে 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 জবরদস্ত একজন আল্লাহর ওলি হলো। নাম তার ছিল সুশান্ত, নাম হয়ে গেল শহীদুল ইসলাম। ভাইরা আমার, আমার মা বোনেরা, ওই আমেরিকা দেশের খ্রিস্টান ধর্মের মেয়ে, ওই মেয়েটার নাম ছিল লরেন বুথ। খ্রিস্টান ধর্মের বড় একটা লেখিকা ছিল। বলেছিল মুসলমানদের কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। খ্রিস্টান ধর্মের মেয়েটা করেছিল কি, কোরআনটা বাম হাতে করে নিয়ে ন্যাংটা পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল কোরআনের ভুল বার করব। এই মহিলাটা কোরআন পড়তে শুরু করলো। দেশ বিদেশে সাংবাদিকরা টিভি টেলিভিশনে প্রচার করে দিল, এই খ্রিস্টান ধর্মের মেয়েটা 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। 2 বছর কোরআনটা পড়ার পর ক্যামেরার সামনে আবার দাঁড়াইলো। সাংবাদিকরা বলল, ম্যাডাম আপনি 2 বছর আগে বলেছিলেন কোরআনে ভুল বার করব, বলেন আজ আপনি কোথায় কোরআনে ভুল পেলেন? সঙ্গে সঙ্গে মহিলাটা বলল, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করলো, ম্যাডাম আপনি তো বলেছিলেন মুসলমানদের নাম নিশানা মুছে দেবেন, মুসলমানদের কোরআনে ভুল বার করবেন, আজ আপনার কি হয়ে গেল? মাথায় কাপড় ঢাকা নিয়েছেন, হিজাব পরেছেন, আবার কোরআনটা বুকে নিয়েছেন। বলে এই কোরআনটা আমি পড়লাম, এই কোরআনটা 1 বছর 2 বছর আমি পড়লাম, 2 বছরে এই কোরআনটা 52 বার আমি তেলাওয়াত করলাম। কতবার? কতবার? রমজান মাস, আমার ঘরের মা বোনদের রমজান মাসে কোরআন পড়ার বাহার দেখো। যেই ঈদ চলে যাবে কোরআন মাল যেখানে ছিল ওখানে গুঁজে দেবে। টিকটিকিতে বাসা করলো, মাকড়সাই বাসা করলো, ধুলো বালি একদম হয়ে গেল। দেখেননি যেদিন আপনি ছেলের বিয়ে দেবেন বলে বৌমা দেখতে গিয়েছিলেন, বৌমাকে দেখে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা নামাজ কোরআন জানো? আপনার বিয়ান তখন জানলা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পাটি থেকে উঠে না, 6 বার করে নামাজ পড়ে আমার মেয়ে, 10 বছর সংসার করে নামাজও নাই কোরআনও নাই। বলো বলো, হে বাবা, আর ঈদের দিন আসতে দাও। ওই যে যুবকগুলো যারা রোজা রেখেছিল গোটা 30 মাসের রোজা একদিনে উচ্ছন্ন দিয়ে দেবে। শুধু মোটরসাইকেল নিয়ে বাহার দেখাবে। হ্যাঁ, বাগনানে আমি ওয়াজ করতে ঢুকবো,
আগের বছরে পাঁচলা পেরিয়ে আলমপুর পেরিয়ে বাগনান 3 জন যুবক ছেলে গোটা রোজার মাস রোজা রেখেছে। ঈদের দিন হোটেলে গেছে, বোতলে টান মেরেছে। 3 জন বন্ধু মিলে 100 স্পিডে অ্যাপাচি গাড়ি, একটা গাড়িতে 3 জন চেপে আছে। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, মস্তানি মারছে। দেখো আমি মুসলমানের পাঁটা, দেখো একবার দিয়ে মাল 12 চাকার তলায় পড়ে গেল, আটার মতো পিষে গেল, দিয়ে পাকা রাস্তায় এইরকম করে তুলছে। জিজ্ঞাসা করলাম মালগুলো, বলছে মুসলমান মেরেছিল। গোটা মাস রোজা রেখে ও একদিনে গোটা মাসকে পাঠিয়ে দিল, শেষ। যুবক, তোমরা ভাবছো বুড়োরা আগে মরবে, তোমাদের মতো হাজার হাজার যুবক রাত দিন শুধু মরছে। বেশিরভাগ তো অ্যাক্সিডেন্টে মরে, তোমাদের মতো যুবক ছেলে বেশিরভাগ অ্যাক্সিডেন্টে। রমজান মাসে রোজা রেখেছো একটা মাস, কতজন তো রোজাই রাখে নাই। শোনেন নাই আপনারা, আল্লাহ রসুল বলেছিলেন আমিন আমিন আমিন, এই শব্দ 3 বার বলেছিলেন। কেন বলেছিলেন বলে জানা আছে আপনাদের? নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন 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 এই শব্দটা 3 বার কেন বললেন? বলে জিবরাইল ফেরেশতা বলল কি রমজান মাস পেল, অথচ রমজান মাসকে সে চিনল না, রমজান মাসের কদর বুঝলো না, রমজান মাসে রোজা রাখলো না। আরে 11 মাস তুই হারাম খেলি, 11 মাস তুই মিথ্যা বললি, 11 মাস ন্যাংটা ছবি দেখলি, 11 মাস তুই ঘুষ খেলি, 11 মাস তুই সুদের কারবার করলি, 11 মাস তুই বাপ মাকে কষ্ট দিলি, 11 মাস তুই নোংরা নোংরা ভাষায় কথা বললি, 11 মাস তুই চলন বলন খারাপ রাখলি, একটা মাস পাওয়ার পরেও শুধরাতে পারলি না। আল্লাহ বলেছে ওর প্রতি লানত। জিবরাইল ফেরেশতা আমার সামনে বলল লানত, তাই আমি নবী সমর্থন করে বললাম যা বেটা, লানত তোর প্রতি, আল্লাহর অভিশাপ, যা। একটা মাস এই অফারের মাস, এত বড় রহমতের মাস পাওয়ার পরেও নিজেকে সংশোধন করতে পারলি না, আমি নবী অভিশাপ দিয়ে দিলাম, যা। মুসলমান, রমজান মাস মানে কোরআনের মাস। বলো বাপ, খ্রিস্টান ধর্মের মেয়ে যদি 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল ম্যাডাম আপনি এতবার কোরআনটা পড়লেন কেমন করে? বলে আমি 1 বার 2 বার 5 বার পড়েছিলাম, কোরআনটা ভুল পেলাম না, মনে মনে হলো কোরআনটা আমি আর পড়বো না। পৃথিবীতে কত কবিতা আছে, প্রেমিক চিঠি দেয় প্রেমিকাকে, প্রেমিকা চিঠি দেয় প্রেমিককে। চিঠি 1 বার 2 বার 5 বার পড়বে আর ভালো লাগে না, গুজে রেখে দিল। আল্লাহ বড় মহব্বতের সঙ্গে চিঠি দিয়েছিলেন নবীকে, আর নবী এই দায়িত্ব উম্মতের উপর দিয়ে দিলেন। এই উম্মত যতবার পড়বে ততই মধুর লাগবে। লরেন উড খ্রিস্টান ধর্মের মেয়ে বলছে যে আমি 2 বছরে মধুর কিতাব যতই পড়ি ততই মধুর লাগে। কখন যেন তেলাওয়াত করতে করতে 52 বার হয়ে গেছে। আর আমার ঘরের মা বোনেরা শুধু ওজোর বাহানা দিয়ে কোরআন পড়ে না, ভোরবেলা খেয়ে পুরো হয়ে শুয়ে পড়লো, এখনো তো নামাজ হওয়ার সময় হয়নি। দি দেখছে মাল সকাল 8টা বেজে গেছে, ফজরের নামাজ বলে গেল। ইফতার করে মাল এত খাওয়া খেয়েছে, তারাবি নাই। আচ্ছা আপনাদের গ্রামে ইছানগরীতে সব এতেকাফ বসেছে বাবা? হাতটা কাটটা না বুড়াওয়ালা? হ্যাঁ, কদিন আগে দেখলাম এই চণ্ডীপুর না চণ্ডীতলা বলে না আপনাদের হুগলি জেলা, হ্যাঁ আমাকে ফোন করে জিজ্ঞেস করছে হুজুর আমার গ্রামে এতেকাফ বসেছে। কিরকম? ও যে মাল বসতে পারে না, চলতেও পারে না, ওকে 2 জন ব্যক্তি ধরে ধরে নিয়ে গেছে। চাচা তুমি যেন মরো না, তুমি যেন 10টা দিন মরো না চাচা। ও 2 জন মাল ধরে ধরে মসজিদে বসিয়ে দিয়েছে। চাচা তোমার দোহাই, তুমি 10টা দিন যেন ঠিক মতো থাকিও, তুমি শুধু বসবে শোবে যা করবে করো, তুমি যেন 10টা দিন মসজিদে থাকো। কোন কোন জায়গায় আমার টাকা দিয়ে এতেকাফ চলছে, মানে জাহান্নাম কিনছে। লাজ লজ্জা শরম থাকলে এসব করো, ধর্ম এরকম করে ধর্ম হয়? হ্যাঁ, কে বলেছিল 5G স্পিডে তারাবি পড়তে? হাফেজ সাহেব ভাড়া করে নিয়ে এসছি,
রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। হাফেজ সাহেব ধীরে ধীরে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাল স্পিড নাই, ভালো লয় রে মালে, এতক্ষণ আবার সময় লাগায়, মানে কত রকম ভাষা। হাফেজ সাহেবের কানে গেছে, সবাই বলছে স্পিড বাড়াতে হবে, তাই নাকি? হাফেজ সাহেব মানে হাফেজ সাহেবও বোঝে না, এরাও বোঝে না, বোঝে হ্যাঁ সাংঘাতিক মাল। ছি 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 ছি, হ্যাঁ এসব ছেলে খেলামো চলছে। কোরআন পাকে কোনো জায়গায় বলা নাই যে বেশি বেশি করো, বেশি বেশি করো। সব সময় বলা আছে সুন্দরভাবে করো, উত্তম ভাবে করো। 20 রাকাত দরকার নাই, 2 রাকাত করো, কিন্তু সুন্দরভাবে হওয়া চাই। পারলে করো, না পারলে শোও। ওই ছেলে খেলামো করিও না। ঠিক মতো আত্তাহিয়াতু হয় না, ইমাম চালাই তো আমাকেও চলতে হয়। সিজদাতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা হয় না, হাফেজ সাহেব বলি যে আধখানা বলিয়েন, অসুবিধা নাই। সুবহান আলাটা বলতে দে, কি মুশকিল বলুন তো। এসব ধর্ম হচ্ছে বাপ। কিছু কিছু জামাতিরা, কিছু কিছু আহলে খবিসরা হাসছে আমাদের দেখে। একটু একটু সুন্দর করেন। ওরাতিল কুরআন তারতিলা, কোরআন শোনো, শোনাটাও যেমন সওয়াব, পড়াটাও তেমন সওয়াব। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা আমার, যুবকেরা, রমজান মাস মানে কোরআনের মাস। আর এখনই কথা বলে দিয়ে যায়, খাজা বাবা, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, খাজা বাবার প্রধান খলিফা ছিলেন তিনি। নামদার হযরতে বাবা কুতুবউদ্দিন আউলিয়া। মা বাপ নেককার নেককারিনী হলে সন্তান হবে আল্লাহওয়ালা। মা হযরতে বাবা কুতুবউদ্দিন 4 বছরের ছেলেকে নিয়ে গেছেন হামিদউদ্দিন নগরীর দরবারে। হুজুর, আমার ছেলেকে নিয়ে এলাম, ছেলের মাথায় একটু ফুঁক দিয়ে দেন, আমার ছেলেকে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন। আপনার সাথে সাথে আমার ছেলে যদি বিসমিল্লাহ পড়তে পারে, আমার ছেলেটা খুশনসিব হবে, আমি মা ভাগ্যবতী বলে জানবো। बोले बयस कत 4 बचर बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता একটু বড় হোক তারপরে না হুজুর একটু করিয়ে দেন 4 বছরের ছেলে কি নাম বললাম হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খাজা বাবার খলিফা ছিলেন তিনি 4 বছরের ছেলেকে সামনে দাঁড় করাইছেন বাবা হামিদউদ্দিন নগরী রহমাতুল্লাহ আলাই বলছেন বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম 4 বছরের ছেলে মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছেন তাই তো সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছেন হুজুর আপনি থামেন আমি পড়ি কে বাচ্চা ছেলে 4 বছরের ছেলে কচি জুবানে মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে দিলেন আবার পড়তে লাগলেন সূরা আল বাকারা শেষ হয়ে গেল আবার পড়তে লাগলেন সূরা আল ইমরান শেষ হয়ে গেল আবার পড়তে লাগলেন সূরা নিসা শেষ হয়ে গেল আবার পড়তে লাগলেন সূরা আল মাইদা শেষ হয়ে গেল 1 পারা নয় 2 পারা নয় 4 পারা নয় 6 পারা নয় 8 পারা নয় 10টা নয় 11 পারা নয় 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল বাবা হামিদউদ্দিন বলছেন বেটি
तो अभी कहाँ मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर 4 बच्चों। बोले बच्चे 4 साल का नहीं है, ये 40 साल का बूढ़ा है। আরে 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কেমন করে? বলে হুজুর আমার ছেলেই জানে। কি করে শিখলি বাবা? 4 বছরের ছেলে হযরত কুতুবউদ্দিন বলছেন, আমি আমার মা স্তনে 2 বছর দুধ পান করেছি। কত বছর দুধ পান করতে হয়? কত বছর? কত বছর? কত মা আবার 3 বছর ধরে দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে। 2 বছরের বেশি দুধ পান করানো যায় না। যায়? আচ্ছা কোন বাচ্চা কি শখ করে দুধ ছাড়তে চায়? কোন বাচ্চা কি দুধ ছাড়তে চায়? 2 বছর হয়ে গেছে দুধ ছেড়ে দেবো। ঠিক বাচ্চারা যেমন দুধ ছাড়তে চায় না, পৃথিবী থেকে মানুষ কোনোদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতেও চায় না। হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার আল্লাহর ওলি ছিলেন। উনি বলছেন আমার জনম দুঃখিনী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন, কোনদিন বিনা ওযুতে দুধ পান করায় না, না পাক অবস্থায় দুধ পান করায় নাই, গোসল করে নেয়, ওযুটা বানিয়ে নেয়, পাক পবিত্র হয়ে যায়, আমাকে কোলে তুলে নেয়, স্তনে মুখটা লাগিয়ে দেয়, আমি দুধ পান করি। আমার জনম দুঃখিনী মা 2 বছর দুধ পান করিয়েছে। প্রতিদিন 8 বার করে দুধ পান করায়, রাতে দিনে 8 বার করে দুধ পান করিয়েছে। যতবার দুধ পান করাই ততবার আমাকে কোরআন শোনাই, যতবার আমি কোরআন শুনতে পাই মায়ের কোলে শুয়ে শুয়ে কখনো 1 পৃষ্ঠা, একটা সূরা, কখনো 1 রুকু, এমন করে মা শোনায়। মায়ের কোলে শুয়ে শুয়ে 2 বছরে 15 পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়ে যায়। মা বাপ যদি নেককারিনী হয় তো সন্তান কিন্তু আল্লাহওয়ালা হবে। আমরা যারা বাপ আছি, বাপ আমিও যেমন বাপ, এখানে আমার মতো ভাইরা যারা আছো তোমাদের বলছি তোমরাও তো বাপ হয়েছো। আল্লাহর কসম বলছি ভাই, তোমাদের হাতে পায়ে, তোমাদের হাত পা জড়িয়ে ধরে বলছি এই জিনিসটা তোমার ছেলে মেয়েদের হাতে দিও না। ছেলে মেয়েদের সামনে খুব বেশি মোবাইল নিয়ে নাড়াঘাটা করো না, এটা খুব ভালো জিনিস নয়। এই মোবাইলের কারণে অনেক বাপ মায়ের মাথা নত হয়ে গেল। এই মোবাইলের কারণে অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এই মোবাইলের কারণে অনেক ঘরের মা বাচ্চা রেখে দিয়ে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ লেখাপড়া ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে অনেক হাফেজের হাফেজগিরি চলে গেল। এই মোবাইলের কারণে অনেক পীরের পীরত্ব শেষ হয়ে গেল। হ্যাঁ, এই মোবাইল থেকে একটু দূরে রাখো, কোরআনটাকে একটু ছেলে মেয়েদের বুকে তুলে দাও। কারণ কোরআন আজকে তুমি যদি না দাও এই সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার ঈমানদারেরা, আমি এক আল্লাহর 2 ঘোষণা, এক হলো তোমাদের সম্পদ আর এক হলো তোমাদের সন্তান। এই দুটো জিনিস যেন আমার আল্লাহর স্মরণ থেকে বাইরে রাখিও না। চলাফেরা ওঠা বসায় আমি এক আল্লাহর স্মরণে রাখিও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চলবে তো নবীর তরিকায় চলবে, খাবে তো নবীর তরিকায় খাবে, শোবে তো নবীর তরিকায় শোবে, নবীর তরিকা ছাড়বে না। যখনই আমার হাবিবের তরিকা বাদ দিয়ে দেবে সব জায়গায় তোমরাই লাঞ্ছিত হবে। বলেন নবীর তরিকা রেখেছি আমরা? আল্লাহর কসম, আমার এই চুলটা একবার তাকিয়ে দেখেন। আচ্ছা আমিও চাইলে তোমাদের মতো এত বড় বড় চুল, এইদিকে এখানে সবুজ এখানে লাল, আমিও করতে। এই চুলটা আমি নিজে কেটেছি, আমার 8 বছরের ছেলেটা কেটেছে, এখানে বসিয়ে দিয়েছে, এই করেছে। তো এই যে চুল, কেউ চুল কাটে
ভেড়ার মতো, মানে এই দিকটা ন্যাড়া করে দিয়েছে আর এখানে ঠাড়ো করে গেছে। কেউ চুল কাটে চোরের মতো। আমরা ছোটবেলায় দেখেছি গরু চুরি ছাগল চুরি করার পরে ধরা পড়ে গেলে ও মাল এইদিকে এরকম 2-3 বার বিলেট করে চেঁচে দিত, দেখলেই মনে হয় মাল ছাগল চুরি করেছে রে। দেখেন কেউ আবার মেরো কাট দিয়েছে, মানে এমন কাটিং কেটেছে মানে দেখলেই বিচ্ছিরি। আমি চিন্তা করি তো বাপ মা কি নাই না মরে গেল বাপ মা গুলো, ছি ছি ছি। এই দেখবেন ঠিক ঈদের আগের দিন আপনি দেখবেন সেলুনে একদম লম্বা লাইন, কি ব্যাপার 1600 টাকা খরচ করে চালালাম। কি গো ভুল বলছি? চুল কাটলে তো ভেড়ার মতো, পিশাব করে তো কুত্তার মতো, খাবার খেলে তো গরু ছাগলের মতো, আর তুমি বলছো কেন মার খাবে মুসলমান? কে মার খাবে? এই জাতি মার খাবে, নবীর তরিকা ভুলে গেছে। যুবক, তোমাকে এটিএম কার্ড সঙ্গে রাখা লাগবে, তোমাকে ক্রেডিট কার্ড সঙ্গে রাখা লাগবে। নবীর একটা এটিএম কার্ড রাখিও। হযরতে আবু বকর সিদ্দিকের কাছে ওমরে ফারুক গিয়ে বলছেন, ভাই আবু বকর, আমাকে এক রাতের আমল দাও। কয় রাতের? ওই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গুহার ভিতরে যে রাত কাটিয়েছিলেন, ওই রাতের আমলটা আমাকে দিয়ে দাও। আমার গোটা জীবনের আমার আমলগুলো সব দিয়ে দেবো। তা আবু বকর মুচকি হেসে বলেছিল, ওমর, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যিনি দিয়েছেন তিনি কেড়ে নিতেও পারেন। তবে ওই রাত আমার মোহাব্বতের রাত ছিল, ওই রাত আমার ইশকের রাত ছিল, ওই রাত আশিক মাসুকের মিলনের রাত ছিল, সাপের দংশন ছিল ওই রাত। ওটা আমার কাছে এটিএম কার্ড, ওটা আমার কাছে এটিএম কার্ড। ওটা হাসরের ময়দানে আমি খুচরা করব আর মালিকের রহমতের নিয়ামত ভোগ করব। এই উম্মত, এই নবীর পাগলেরা, তুমি তো একবার গিয়ে বলতে পারতে সেলুনওয়ালাকে, এই সেলুনওয়ালা, এই চুলটা যদি কাটতে হয় আমির খানের গজনী নয়, বিরাট কোহলির মতো নয়, হ্যাঁ হ্যাঁ, এই চুলের কাটিংটা আমার নবীর তরিকার মতো কেটে দাও। বলিও না, তোমার এলাকার সেলুনওয়ালাদের মাথার তার ছিঁড়ে যাবে। সব তরিকা সব কাটিং জানা আছে, নবীর তরিকা জানা নাই। নবীর তরিকা জানা নাই বলে আমি সেলুনের কাছে চুল কাটতে যাই নাই। খোদার কসম, আমি 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 বলেছিলাম তোর কি কাটিং জানা আছে? কয় রকম? নবীর তরিকার কাটিং কি জানা আছে? বলে ওটা জানা নাই, যেদিন জানবি সেদিন তোর কাছে আসবো আমি। হ্যাঁ, আর ওই দিন সেলুনের দোকান থেকে বেরিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই করতে পারি নাই, তবে চুলটা কেটেছি রাসূলুল্লাহ আপনার মহব্বতে, আপনি এটা পছন্দ করেছিলেন তাই পছন্দ মতো চুলটা কেটেছি, আপনি এটা পছন্দ করেছিলেন তাই পছন্দ আমি আপনার উম্মত হয়ে করেছি, আপনি পোশাকটা এইভাবে পছন্দ করেছিলেন, আমি আপনার গোলাম, আমি আপনার উম্মত, তাই আমি পছন্দ করেছি। এর বিনিময়ে তোমার সেই দিন এই এটিএম কার্ড এই উম্মত হাসরের ময়দানে খুচরা করবে আর রহমতের নিয়ামত বান্দা ভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, এটিএম কার্ড একটু নবীর সুন্নত নাও না, নবীর সুন্নতের বলে পার হয়ে যাবে। ওমরে ফারুক যখন বাদশা হলেন, অর্ধ জাহানের বাদশা, তো ওমান থেকে এক বাদশা এসে দেখা করতে এলো। কয় ওমরে ফারুক? বলে ওমরে ফারুক মরুভূমিতে এখানে আছে। তো চিন্তা করছে হয়তো শত শত গার্ড আছে, তো দেখে এক ব্যক্তি নিঝুম নিশ্চিন্তে বালুতে ঘুমাচ্ছে। কে? বলে উনি হচ্ছেন অর্ধ জাহানের বাদশাহ ওমরে ফারুক। বলে ওমরে ফারুক, তোমাকে নিমন্ত্রণ করতে এলাম, আমার ওখানে অনেক দেশের রাজা বাদশারা আসবে, তুমি তো অর্ধ জাহানের বাদশাহ, তো তুমি যখন যাবে তুমি জানো ওই নিচেই বসবে না, খাবার খাওয়ার সময় নিচেই বসে খাবার খাবে না। অনেক বাদশা রাজা বাদশাদের ব্যাপার, ওমরে ফারুক তুমি যখন খাবার খাবে চেটে পুটে খেও না, হেলান দিয়ে বসবে, রাজার মতো বসবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার দয়ার নবী কখনো জুতা পরে খাবার খায় নাই, আমার দয়ার নবী কখনো চেয়ারে বসে খাবার খায় নাই,
আমার নবী কখনো হেলান দিয়ে খাবার খায় নাই। আমার নবীর সুন্নতকে আমি ওমরে ফারুক বাদ দেব না। আমি একমাত্র আল্লাহকে ভয় করি, নবীকে মহব্বত করি, তাই তো গোটা বিশ্বের মানুষ ওমরকে ভয় করে। বলো সুবহানাল্লাহ। মুসলমান, তোমার ভিতরে নবীর তরিকা থাকা লাগবে, নবীর সুন্নত থাকা লাগবে। সব আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, তার ভিতরে কিন্তু একটাও যদি সুন্নত নবীর তরিকা মানতে পারি তো কল্যাণ ও কামিয়াবি হবে। তবে তোমাদের অনুরোধ করছি, আমার মুরব্বী বাপদেরকে, আমার এই যুবক নওজওয়ানদেরকে, ঈশানগরী আমি প্রথম একবার এসেছিলাম ওই মিস্ত্রি পাড়ায় ঈদগাহের ময়দানে গত বছরে। আমার এই নওজওয়ান ছেলেরা আমাকে তার আগে আমাকে দাওয়াত দিয়েছিল, 1 বছর আগে দাওয়াত দিয়েছে। আমি রমজান মাসে তো মাহফিল করি না, তো যাই হোক মহান মালিকের দয়ায় এটা নিতে হয়েছে। আর এসেছি শুধুমাত্র ওলির মহব্বতে। তো যে ওলির নামে তুমি গ্রামের নাম পেয়েছো, ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই ওলির নাম তোমাকে লিখতে হয়। ওলির নাম সব জায়গায় তোমার জবানে থাকে, কিন্তু অন্তরে তুমি মানো না। ওলির মাজার এমন কেন থাকবে, একটু সুন্দর করতে পারো না? ওলির মাজারে তোমরা একটু খেয়াল রাখতে হবে। আর প্রতি বছর এটা গ্রামবাসীর কর্তব্য, এ পাড়া হোক আর ও পাড়া হোক, এ পাড়ায় আছে বলে এরা দেখবে। শুনে রেখে দাও, এ আল্লাহর ওলিরা আছেন বলে এই পৃথিবীতে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, তারকারা যে আসমান সুসজ্জিত করছে। এই আল্লাহর ওলি বান্দারা যখন আর থাকবে না, যখন আল্লাহ পাক ওনাদেরকে উঠিয়ে নেবেন, সেই দিনে পৃথিবীতে সূর্য আর উঠবে না। এই আল্লাহ পাক ওলি আউলিয়াদের কারণে বেঈমান খেতে পায়, আল্লাহ ওয়ালাদের কারণে নাস্তিক খেতে পায়, আল্লাহ ওয়ালাদের কারণে সবাই আমরা পাই। নবীজির কাছে এক সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ভাই আপনার কাছে সব সময় পড়ে থাকে, আপনার কাছে সব সময় পড়ে থাকে, বাড়িতে কাজ করে না, খেতে খামারে খাটে না, মেহনত করে না। তা আল্লাহ রাসূল বলেছিলেন, বেটা তোর ভাই আমি রাসূলুল্লাহর কাছে পড়ে থাকে বলে এর কারণে তুই খেতে পাস। আমি নবীর কাছে পড়ে থাকে বলে খেতে পাস। তো আল্লাহ ওয়ালাদের কারণে, নেক বান্দাদের কারণে বেঈমানদেরকে আল্লাহ খাওয়ায়। বেদে লেখা আছে, এথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভাগবান ভবিষ্যতে আততে সাং ভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পূর্ণ গন্ধা নীলস্পর্শ। পৃথিবীতে কল্যাণ কর্তা হবেন তিনি, মানব জাতির মুক্তির দাতা হবেন তিনি। হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, জৈন হও, সেই মহামানবের আদর্শ গলায় ঝুলিয়ে নাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। হিন্দুদের কোন মানুষ যখন মারা যায় শ্মশানের চিতায় শুইয়ে দেওয়া হয়, তবে পুড়িয়ে দেওয়ার আগে বামন ডেকে নিয়ে যাওয়া হয়, আর কানে কানে একটা মন্ত্র শোনানো হয়। ওই মন্ত্রে আল্লাহ আর নবীর নাম পড়া হয়। শুনবেন আপনারা? শুনতে চান আপনারা? তবে একবার নবীজির মহব্বতে সালাম দেন, আর সকলে একটু আগিয়ে আগিয়ে বসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল আগে আগে আসেন, সালাম, ইয়া হাবিব সালাম, আসসালাওয়াতুল্লাহ, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনার জানাই সালাম, আপনি যে নূরের মুজাসসাম, ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আসসালাওয়াত। কবরে যখনই যাব তোমারি দিদার পাব, দাঁড়ায় সালাম জানাব, দিদারে খুশি মানাব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আসসালাওয়াত। নবীজি বলেন রব্বানা মাফ করে দাও এই উম্মতের গুনাহ, দোজখে রাখলে একজনা, জান্নাতে আমি নবী যাব না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আসসালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সকলে লাইন দিয়ে একটু বসেন, একটু লাইন দিয়ে বসার চেষ্টা করে। বাবারা, ভাইরা, রমজান মাস